আসসালামু আলাইকুম। আমরা আজকে রডরিজাস ফর্মুলাটি প্রমাণ করব। রডরিজাস ফর্মুলাটি হচ্ছে Pn(x) = 1/2 টু ফ্যাক্টোরিয়াল dn dxn x² - 1 n। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা প্রমাণ করব এবং প্রমাণ করে দেখাচ্ছি। আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করি। ফার্স্টেই ধরে নেই যে v হচ্ছে x² - 1 n। এখন এটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করি। দেখেন, এটাকে ডিফারেন্সিয়েট করলে অনেকভাবে লেখা যায়, যেমন ddx দিয়েও লেখা যায় বা v1' দিয়েও লেখা যায়। আমি v1 দিয়ে লিখছি। v1 দিয়ে লিখলে এখানে কি হবে, an x² - 1 n - 1, এবং ভিতরটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা হচ্ছে 2x হবে। এখন যদি আমি উভয় পক্ষে x² - 1 দিয়ে গুণ করি, তাহলে দাঁড়াবে হচ্ছে v1 x² - 1 = 2nx x² - 1। আমার x এবং n ভালো বোঝা যায় না, x² - 1 n। দেখেন, x² - 1 দিয়ে গুণ করাতে এই 1 এবং এই -1টা চলে গেছে। আচ্ছা, এইটার মধ্যে আমি এখন লিবনিৎজ থিওরাম ব্যবহার করব। বাই LEIBINITZ, লিবনিৎজ থিওরাম। এখানে আমি খুব ভালো জানি না, তাই আমি সরাসরি থিওরামটা লিখে দেখাচ্ছি। UVN = NC0। দেখেন, এটার একটা মজার, একটা মনে রাখার খুব ইন্টারেস্টিং একটা নিয়ম আছে, বা মনে রাখতে পারেন একটা কৌশলে। এটা হচ্ছে, একটাকে আমি ডিফারেন্সিয়েট করব সামনের দিকে, আরেকটা n থেকে নিচের দিকে আসবো। যেমন ধরেন, আমি ই কে ডিফারেন্সিয়েট করলাম। ই কে হচ্ছে মানে ফাইনাল UN, এবং ভি কে আমি শুরু করলাম, এবং প্লাস NC এখানে ছিল 0, এখানে 1, এবং দেখেন এটা কি লিখছি UN, তাহলে এটা হবে UN - 1, অর্থাৎ এক ঘর নিচে আসবো, একটু কম মানে পিছনের দিকে, এবং এটাকে আরেকবার বেশি ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ বি ছিল B1 লিখলাম। হ্যাঁ, B1টা বলতে আমি কি বোঝাচ্ছি, মানে একবার ডিফারেন্সিয়েট, প্লাস NC2 UN - 2, এই দেখেন n - 1 আরেকটু নেমে আসলাম n - 2, এবং এই V1টাকে আবার ডিফারেন্সিয়েট করব, তাহলে আবার করলে কি আসবে V2। এরকমভাবেই চলতে থাকবে, এবং লাস্ট গিয়ে দাঁড়াবে NCN, এবং VN - n থাকবে না। হ্যাঁ, এবং ভি হবে n পর্যন্ত। এটা হচ্ছে লাস্ট পথ। এখন এইটাকে আমি এই ফর্মুলাতে ইউজ করবো। তাহলে এটাকে আমি দিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, একটু লিখে নেই কথাটা। ডিফারেন্সিয়েটিং 1 up to n+1 টাইমস। দেখেন, এই ফর্মুলাটা, এইটার ভিতরে এই লিবনিৎজ ফর্মুলাটা ব্যবহার করাটা একবার বুঝে নেন। এরপরে এইখানে আর প্রুফ করতে আর যা লাগবে সেখানে আর কিছুই বোঝানো লাগবে না, নিজে থেকেই পারবেন। আচ্ছা, ভালোভাবে লক্ষ্য করেন, আমি এটাকে কিন্তু n+1 টাইম ডিফারেন্সিয়েট করতেছি। এখানে করছিলাম কি n টাইম, এখানে একটা বেশি করতেছি, তাহলে অবশ্যই n+1 C0। বুঝলাম? এখন এইখানে আমি এইটাকে ধরবো ভি, এটাকে ধরবো ইউ। তাহলে এইটাকে যদি আমি ইউ ধরি, দেখেন এইখানে কি UN, অর্থাৎ একবার n পর্যন্ত ডিফারেন্সিয়েট। n পর্যন্ত ডিফারেন্সিয়েট আমি কি করতেছি, n+1 পর্যন্ত করতেছি, আর আগে থেকে আছে আমার V1, এবং আমি করতেছি n+1 পর্যন্ত। তাহলে কি দাঁড়ালো, VN+2, এবং এইটা যে ভিটা এইভাবে থাকবে x² - 1, প্লাস দেখেন এর পরবর্তী রাশিটা নিজে বসাইতে পারেন কিনা, n+1 C, এটা ছিল 0, এটা 1, এবং এই VN+2 থেকে 1 কমে আসবে VN+1, এবং এইটা একবার ডিফারেন্সিয়েট হবে। ডিফারেন্সিয়েট হলে কি হবে, 2x। এবং আরেকবার করি এটাকে, n+1 C2 V, এখানে হচ্ছে n+1, তাহলে এখানে হচ্ছে n, এবং 2x রে করলে আসবে কি 2, এবং দেখেন এর পরবর্তী টার্মে 2টাকে করলে কি আসবে 0, অর্থাৎ আর করা লাগবে না, ইকুয়াল টু
এই পাশে আমি একই থিওরাম ব্যবহার করছি। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, এইটাকে আমি ভি লিখতে পারি। ভি ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন, তাহলে এটাকে আমি লিখছি হচ্ছে 2nx ভি। এইটার উপরে আমি ফর্মুলাটা ব্যবহার করছি, অর্থাৎ 2nটাকে আমি বাইরে রেখে দিলাম, এটা কনস্ট্যান্ট যেহেতু। এখন এইখানে একই রকমভাবে এই ভিটাকে ধরতেছি ইউ এবং এক্সটাকে ধরতেছি ভি, এই ফর্মুলার জন্য, অর্থাৎ এন প্লাস ওয়ান সি নট ভি এন প্লাস ওয়ান এক্স প্লাস এন প্লাস ওয়ান সি ওয়ান ভি, এখানে হচ্ছে এন প্লাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে এন, এবং এক্স রে করলে আসবে ওয়ান, এবং পরবর্তীবারে ওয়ান রে করলে আসবে শূন্য, অর্থাৎ আর করা লাগবে না। এখন এটাকে আমি সিম্পলিফাই করি, এন প্লাস ওয়ান সি নটের মান হচ্ছে ওয়ান, তাহলে এটা লেখা লাগবে না, যে আমি এটাকে আগে লিখছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আগে লিখলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভি এন প্লাস টু প্লাস এন প্লাস ওয়ান সি ওয়ানের মান হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর মান দেওয়া লাগবে না ওয়ান যেহেতু, এটা দাঁড়াচ্ছে ভি এন প্লাস ওয়ান টু এক্স প্লাস এন প্লাস ওয়ান সি টু এর মান কি এন প্লাস ওয়ান ইন্টু এন ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, ভি এন আর হচ্ছে টু গুণ, এখানে যেটা ছিল ওইটাই লিখলাম। এখন একটা জিনিস লক্ষ্য করেন, টু ফ্যাক্টোরিয়ালের মান কি টু, এবং এই টু টু কাটা যায়। আচ্ছা, এটা পরে করলেও হতো, আমি দেখাচ্ছিলাম এখনই। টু এন একইভাবে এন প্লাস ওয়ান সি নটের মান হচ্ছে ওয়ান, তাহলে এটা থাকলো ভি এন প্লাস ওয়ান এক্স প্লাস এন প্লাস ওয়ান সি ওয়ানের মান কি এন প্লাস ওয়ান আর ভি এন। এখন আমি এইটাকে, হ্যাঁ, এখন এইখান থেকে প্রথম যে রাশিটা আছে এটা আমি রেখে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভি এন প্লাস টু, এবং এইখানে বি এন প্লাস ওয়ান এবং এই পাশে বি এন প্লাস ওয়ান আমি কমন নিতে পারি, এই সাইডে আই না, তারপরেও নিলেও হয়, আমি একই সাথে নিচ্ছি। তাহলে নিলে কি দাঁড়াচ্ছে, এখানে থাকছে এন প্লাস ওয়ান এবং একই সাথে আমি টু এক্সটাকেও কমন নিব, তাহলে এখানে থাকবে, এখানে বি এন প্লাস ওয়ান এবং এক্সও কমন নিয়ে গেছি, টু এক্সও কমন নিয়ে গেছি, শুধু থাকছে তাহলে এন, এবং এটা মাইনাস এন, যেহেতু ওই পাশ থেকে এই পাশ আনলে মাইনাস হবে, এবং ভি এন প্লাস ওয়ান টু এক্স। এখন পরবর্তী যেটা আছে প্লাস, এইখানে আমি ভি এন কমন নিব, ভি এন কমন নিলে এটাকে গুণ করে দেখাই, এন স্কোয়ার প্লাস এন, এবং এইটাকে একই সাথে গুণ করে নিয়ে আসি, তাহলে হচ্ছে টু এন স্কোয়ার মাইনাস টু এন ভি এন, হ্যাঁ, এই ভি এনটা যেটা কমন নিয়েছিলাম ইকুয়াল টু হচ্ছে শূন্য, যেহেতু সবগুলো আমি ওই পাশে নিয়ে গেছি। আচ্ছা, এখন এইটা যোগ বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভি এন প্লাস টু, এটা এন এন কাটা যায়, শুধু থাকে ওয়ান, টু এক্স ভি এন প্লাস ওয়ান প্লাস, দেখেন এইখানে কি হচ্ছে আমি একই সাথে লিখে দেখাচ্ছি, এইটা কি হবে দেখেন তো, এটা হচ্ছে মাইনাস এন স্কোয়ার মাইনাস এন, এবং এইটা থেকে যদি আমি মাইনাস এন কমন নিই তাহলে আসবে এন প্লাস ওয়ান, এটাকে একসাথে লিখছি মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান ভি এন ইকুয়াল টু জিরো। এই দুইটাকে আমি মাইনাস দিয়ে গুণ করি, পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস হতো আগে, কিন্তু আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, যাই মাইনাসটা মাইনাস মাইনাসে কাটা চলে গেল, ভি এন প্লাস টু এবং মাইনাস টু এক্স ভি এন প্লাস ওয়ান, এবং মাইনাস মাইনাসে প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ভি এন ইকুয়াল টু জিরো। এখন দেখেন এই ভি এন প্লাস টু, এইটা বলতে কি বোঝাচ্ছে, আমি ভি কে এন প্লাস টু টাইম ডিফারেন্সিয়েট, এইটা কি লেখা যায় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, কি লেখা যায় ডি স্কোয়ার ডি এক্স স্কোয়ার ভি এন, ভি এন কে টু টাইম ডিফারেন্সিয়েট, হ্যাঁ, এন প্লাস টু টাইম ডিফারেন্সিয়েট। আচ্ছা, মাইনাস টু এক্স, এইটাকে কি লিখবো ডি ডি এক্স ভি এন, অর্থাৎ এন প্লাস ওয়ান টাইম ডিফারেন্সিয়েট, প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান ভি এন, এটাই রাখলাম। এখন এটা কিসের মতো দেখাচ্ছে, এটা অবশ্যই লিজেন্ডার্স
ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছে। এটাকে আমি একটা নাম্বার দিলাম 2 নাম্বার ইকুয়েশন। একটা জিনিস লক্ষ্য করেন যে এইরকম ইকুয়েশন যদি আসে যে n প্লাস n মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম মাইনাস 2x y প্রাইম প্লাস n ইন্টু n প্লাস 1 y ইকুয়াল টু 0, তাহলে এটার সমাধান কি হইতো? সলিউশন বের হইতো মাস্ট y ইকুয়াল টু সামথিং কিছু একটা। তাহলে এখানে যেহেতু সেই মানটাই ক্যারি করতেছে কে vn, তাহলে এটার সলিউশন হবে কি vn। আমি লিখছি ইকুয়েশন 2 shows vn is solution of Legendre differential equation, but আমরা জানি Legendre differential equation আরেকটা সমাধান আছে pnx, but pnx is also solution of Legendre differential equation। এখন যেহেতু vn ও Legendre differential equation এর একটা সমাধান আমি এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি, এবং আমরা এটাও জানি যে pnx ও একটা সমাধান, তাহলে এই দুইটার মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক তৈরি করা যায়। তাহলে আমরা লিখতে পারি সো উই হ্যাভ vn ইকুয়াল টু হচ্ছে, আমি এটা সমান লিখবো একটা কনস্ট্যান্ট দিয়ে, কনস্ট্যান্ট c দিলাম pnx। এখন আমার গোল হচ্ছে এই কনস্ট্যান্টের মানটা বের করতে পারলেই আমি আশা করি সমাধানের দিকে এগিয়ে যাব। এইখানে আপনার ভিএনটা কি? ভিএন হচ্ছে ডিএন অর্থাৎ ডিএক্সএন ভি, অর্থাৎ ভি এর এন টাইম ডিফারেন্সিয়েট, এবং ভি আমরা কি লিখছিলাম ডিএক্সএন ভি লিখছিলাম কি এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার এন, এটা না? এবং সি কি? সি হচ্ছে কনস্ট্যান্ট, এলে লিখে দিচ্ছি where c is constant and we need to find its value। হ্যাঁ, এখন এই ইকুয়েশনটা এখানে লিখছি যে এটা কি ছিল যে c pnx ইকুয়াল টু vn, এবং vn এর কি লিখতে পারি আমরা? n এর হচ্ছে v এর n বার হচ্ছে ডিফারেন্সিয়েট, অর্থাৎ dn dxn x স্কোয়ার মাইনাস 1 পাওয়ার n। দেখেন এটার আমি কিভাবে লিখতে পারি dn dxn x প্লাস 1 n x মাইনাস 1 পাওয়ার n, তাই না? আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন পূর্বে যে আমি লিবনিজ থিওরামটা ব্যবহার করছিলাম সেই একই থিওরামটা আমি এখানে ব্যবহার করব। সেই একই থিওরাম এখানে অ্যাপ্লাই করলে কি দাঁড়াবে যে x প্লাস 1 n dn dxn x মাইনাস 1 n, তাই না, পাওয়ার n প্লাস nc1। এখন এইটাকে একবার ডিফারেন্সিয়েট দেখাচ্ছি ডি ডি এক্স এক্স প্লাস 1 পাওয়ার এন, এবং এইটাকে একবার এন থেকে এন মাইনাস 1 বার ডিফারেন্সিয়েট দেখাবো, অর্থাৎ একবার নিচে কমে আসবে, অর্থাৎ ডি এন মাইনাস 1 ডি এক্স এন এক্স মাইনাস 1 পাওয়ার এন। দেখেন এই ফাংশনটা কিন্তু এইটার জন্য শুধু দুইটা আলাদা, এবং এই ফাংশনটা এইটার জন্য, এমনভাবে চলতে থাকবে, এবং লাস্ট পদটা কি হবে এন সি এন, এবং এইটা ডিফারেন্সিয়েট করতে করতে এইটা এন পর্যন্ত ডিফারেন্সিয়েট হয়ে যাবে ডি এন ডি এক্স এন এক্স প্লাস 1 টু দি পাওয়ার এন, এবং এইটা কিন্তু হচ্ছে আপনার এই এক এক করে কমতে কমতে এটা হচ্ছে এক্স মাইনাস 1 টু দি পাওয়ার এন হবে। এখন এইটার মান আমি আগের মতো করে এটার মান আমি বসাই, দেখেন এই এন প্লাস 1 পাওয়ার এন, এটা যা আছে তাই রাখলাম, এক্স প্লাস 1 পাওয়ার এন সরি, এবং x মাইনাস 1 কে n বার ডিফারেন্সিয়েট করলে এটার ভ্যালু কি আসবে 2 ফ্যাক্টোরিয়াল, ভ্যালু কি আসবে 2 ফ্যাক্টোরিয়াল, সরি 2 ফ্যাক্টোরিয়াল আসবে কেন, এটা আসবে হচ্ছে যেহেতু n বার ডিফারেন্সিয়েট করছি তাহলে n ফ্যাক্টোরিয়াল, আমি আন্তরিকভাবে দুঃখিত। nc1 এটা দেখাইলেও হয় না দেখাইলেও হয়, তবু দেখাচ্ছি n প্লাস 1 কে একবার ডিফারেন্সিয়েট করলে n x প্লাস 1
n-1, এটা হচ্ছে, এবং এইটাকে ডিফারেন্সিয়েট করলে আসছে কি, যে আমি নিচে লিখছি, জায়গা হচ্ছে না, n-1 এরকম ভাবে বাড়তে থাকবে, n-2 এমন করতে করতে, এবং 3 2 এবং অন না হয়ে কি হবে x-1। হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে x-1 এর n-তম ডেরিভেটিভ, বা যে n-1 বার ডেরিভেটিভ, তাই আর কি x-1 হচ্ছে লাস্ট পদটা এবং শেষের পদটা কি হবে একইভাবে। এটা যেমন n-1 এর n-তম ডেরিভেটিভ হচ্ছিল n ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাও হবে কি n ফ্যাক্টোরিয়াল n-1 টু দি পাওয়ার n। এখন এই সমীকরণের দুই পাশে আমি x এর এমন একটা ভ্যালু বসাবো যেটা হচ্ছে ম্যাক্সিমাম সিম্পলিফাই হয়ে যায়। দেখেন x এর ভ্যালু যদি আমি 1 বসাই, তাহলে এই পদগুলো থাকতেছে না, অর্থাৎ n-1 শূন্য হয়ে যাচ্ছে, এটা থাকছে না, এটা থাকছে না, অর্থাৎ পরবর্তীতে আর একটাও থাকছে না, এখানে শুধুমাত্র এটার একটা মান থাকবে। অর্থাৎ আমি পুট করছি x = 1, কথাটা লিখে দিই, বোথ সাইডে এটা দিব। এখানে কি হবে, cpn1 = এটা হবে 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, এবং এগুলা সব শূন্য হয়ে যাবে। এবং আমরা জানি হচ্ছে pn1 = হচ্ছে 1, লিজেন্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা এটা বলতে পারি যে pn1 = 1। তাহলে সো এখানে কি হচ্ছে, c1 = হচ্ছে 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, দ্য ওয়ানটার কি c = হচ্ছে 2 পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, তাই না? এখন দেখেন এই ইকুয়েশন, এটাকে আমি আবার লিখতেছি, যে এটা থেকে এটা বের করে নিয়ে আসলাম, cpnx = vn, এটা না, তাহলে pnx কি হচ্ছে, যে 1/c vn, আমি এখানে লিখছি pnx = 1/c এর যে ভ্যালুটা আমরা পাইছি এখানে বসাই 2 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল, এবং vnটা হচ্ছে কি x পাওয়ার n dx পাওয়ার n x² - 1 টু দি পাওয়ার n। দেখেন এইটাই কিন্তু আমার ছিল রডজিনাস ফর্মুলা, যেটা হ্যাঁ, এটা আমার প্রুফ হয়ে গেল রডজিনাস ফর্মুলা। দেখেন আমি খুব ভালো পারি না, এবং শুধু এটাই অনেক কষ্ট করে মানে ঝেড়ে টেরে বলে দিলাম আর কি, অনেক কিছু গভীরে কিছু জানি না, শুধু এটাই ভাষা জ্ঞান আপনাদের বললাম। দেখেন এটা হয়তো আপনাদের উপকারে আসতে পারে। ধন্যবাদ সকলকে।